হ্যাঁ বন্ধুগণ, আমি হাজির হয়েছি আপনাদের সেই চিরপরিচিত জালাল হাজির চ্যানেল নিয়ে। আমরা এখন যাব হলো ছিলাম এখানে রাত্রে ছিলাম এখানে। আমরা রাত্রে পৌঁছাইছিলাম 4:45টায়। রেস্ট নেওয়ার পরে 9টায় আমরা নাস্তা করছি। 9টা নাস্তা করার পরে এখন আমরা যাব হলো জাফলং। এইখান থেকে আমরা সবাই রওনা দেবো জাফলং। আমরা দুটো গাড়িতে যাব। এই দুটো গাড়িতে আমাদের আছে 100 জন লোক। আশা করি আপনারা সবাই আমার সাথে একসাথে থাকবেন। আমরা সবাই এখন যাবো কোথায়? জাফলং। আমরা আসছি হাওয়ামিলে। এইখানে এই পাশে হলো ইন্ডিয়া, আর ভিতরে ওই পাশে দেখতে পাচ্ছেন, এই যে আমার বাম পাশে হলো ইন্ডিয়া। পাশে হলো বাংলাদেশের বর্ডার, আর এই পাশে হলো এইটা আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান। এনারা হলো ইন্ডিয়ান সব, এনারা সবাই ইন্ডিয়ান। আমরা হলাম বাংলাদেশি। আমরা যেমন আমাদের এই বর্ডার দ্বারা ছবি তুলছি, ঠিক তেমন ওনারাও ইন্ডিয়া দ্বারা ছবি তুলছে। আমার চ্যানেলের নাম জালাল হাজির। আমি আপনাদের ছবি সবাইকে দেবো। জালাল হাজির। থ্যাংক ইউ। বন্ধুরা দেখেন, পাহাড় কেটে তারা রাস্তা বানিয়েছে, দুর্গম জায়গা। এই জায়গায় গাড়ি যাচ্ছে। ওই যে ঝুলন্ত ব্রিজ দেখেন, ঝুলন্ত ব্রিজ ইন্ডিয়ার মধ্যে। এইটা যদিও এটা ঝুলন্ত ব্রিজ, ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ। পাশে পাহাড়। এই পাহাড়ের রাস্তা কেটে, সামান্য রাস্তা কেটে এখানে প্রাইভেট কার গাড়ি যাচ্ছে। সবাই ইন্ডিয়ান, এরা সবাই ইন্ডিয়ান লোক। বন্ধুরা, আমি হাজির হয়েছি জাফলংয়ে আপনাদের সেই পরিচিত জালাল হাজির চ্যানেল নিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি পয়েন্ট জাফলং। এখনকার সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে এখন আসতে হবে। শীতের আগে পরে এই সৌন্দর্য আপনারা পাবেন না। যদিও এখন একটু হট আর গরম, তারপরেও এই সৌন্দর্য অনেক ভালো। শীতের চাইতে এখনকার সৌন্দর্যগুলো অনেক ভালো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমি, সেইখানে এই সাইড হলো পুরো বাংলাদেশে। ওনারা দাঁড়ায় আছে বাংলাদেশের ফ্ল্যাগ। ডাইন পাশে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং ইন্ডিয়ার জায়গায়। এই জায়গায় এই দেখা বাংলাদেশ, এই সাইড বাংলাদেশ, ওই সাইড হলো ইন্ডিয়া। এবং আমরা এখানে আছি সম্পূর্ণ বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আর ওনারা ইন্ডিয়ান। দেখতে পাচ্ছেন পাহাড়। এই পাহাড়ে খুব বড় একটা দেখতে পাচ্ছি পাহাড়। ওইটা হলো ইন্ডিয়ান সাইড। এই সাইড হলো আমাদের বাংলাদেশের, আর নদীর ওই সাইড হলো ইন্ডিয়া। বন্ধুরা, এই যে পাথর, এই পাথরও এর আগের বছর ছিল না। সম্পূর্ণ নদীতে জোয়ার আসতে, পানি সহ এটা আসতে, কোনো মানুষ এই পাথর তৈরি করে নাই। এই পাথর সম্পূর্ণরূপে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। প্রাকৃতিকভাবে আসতে ইন্ডিয়ার ঝর্ণা থেকে আসতে, এবং নদী থেকে এই পাথর আপনি উঠে আসতে। এইটা জোয়ারে আসতে কোনো মানুষের হাত ছাড়া। বন্ধুরা, আমরা যে জায়গায় আসছি প্রচুর লোক, কিন্তু আমিও নিজেও ভাবতেছিলাম যে গরমে লোক হবে না। আসলে প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক সমাগম। কারণ এখনকার যে সৌন্দর্য, শীতের সৌন্দর্যের চাইতে আলাদা এবং আলাদা। প্রজাতি পেয়েছি 3 জন আমাদের বন্ধু। আমরা এখন তাদের সাথে কথা বলবো। আপনাদের দেশ কোন জায়গায়? বাংলাদেশ। কোথায় আপনারা বাস করেন? বাংলাদেশ। কোথায়? আচ্ছা, আপনাদের এই ড্রেসের নাম কি? আচ্ছা, এইটা কি একই ড্রেস নাকি ভিন্ন? নাম কি একই? এটাকে কি বলে? একটু অনেক দেখি।
এইটার নাম আপনি অনেক সুন্দর বললেন। আপনার নাম কি? আপনার নাম আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সুব্যবহার করলেও কোনো লোক ওর পাশে দাঁড়িয়ে দেয় না, আপনারাও এই পাশে আসেন না, মাঝে মাঝে বাঁশি বাজিয়ে সতর্ক করেছেন যাতে আমরা ওই পাশে না যাই। আমরাও চাইবো আমরা বাংলাদেশ থেকে আনন্দ করবো, আমরা ইন্ডিয়ার বর্ডারের ভিতরে আমরা এসেছি বাংলাদেশ একদম কিছু না। কোথায় যাবেন আপনি? ঝর্ণা কোথায়? ঝর্ণা কি পানি আছে এখন? ঝর্ণার পানি আছে। যদি আপনার জল প্রতি যান 200 টাকা পাবেন, 200 টাকা দিতে পারবেন। সেটা দিলে আপনি পাশাপাশি গোসল করতে পারবেন এবং করতে পারবেন, পাশাপাশি জায়গা রাখতে বসতেও পারবেন এবং আপনারা এই করার জন্য আসতে হবে এই গরমের সময়। আপনাকে আসতে হবে গরমের সময়। ভিডিও कैसे भाई ভিডিও बना था ये उड़ोला सुनो तो दे ए আপনার ক্যামেরা কোনো এটা অনেক দুর্গম জায়গা, এখানে বলতে গেলে আপনারা উঠবেন না, যদি আপনারা না পারেন তাহলে উঠবেন না। ঠান্ডা আমি স্বাভাবিক আপনাদের জন্য বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারবেন। তার মধ্যে মাথার ক্লিপ পাচ্ছেন, এপাশে পাচ্ছেন খেলনা। আমরা শীতের যে কম্বল